নমস্কার বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো আজ আমি বানিয়েছিলাম পোলাও আর আলুর দম, সেই রেসিপিটাই তোমাদের সাথে শেয়ার করছি। তো এখানে আলুর দম বানানোর জন্য আমি নিয়ে নিয়েছি কাজু বাদাম, পোস্ত, খরমুজ দানা, গোটা ধনে আর জিরে, সেটাকে আমি পেস্ট করে নেবো। তারপর এখানে আমি আলুগুলো আগে থেকে নুন দিয়ে সিদ্ধ করে রেখেছি। সেই আলুগুলো তেলে আমি লাল লাল করে ভেজে নিয়েছি। তারপর যে তেলটা ছিল তার মধ্যে দিয়ে দিচ্ছি তেজপাতা আর গোটা গরম মশলা। দেওয়ার পর ভালোভাবে নেড়ে এর মধ্যে আমি যে পেস্টটা করেছিলাম সেই পেস্টটা দিয়ে দিলাম। তারপর সেটাকে নেড়ে তেলে এর মধ্যে আমি দিয়ে দেবো হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, রঙের জন্য একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, স্বাদ মতো নুন। তো দিয়ে ভালোভাবে নেড়ে নেবো। তারপর আমি এর মধ্যে অ্যাড করব টক দই। তো আমি এখানে 2 চামচ টক দই নিয়েছি। তো টক দই দিয়েই ভালোভাবে মশলাটা কষিয়ে নেবো যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে আসছে। তো টক দই দেওয়ার পর এখানে দেখতেই পাচ্ছ যে কালারটা কত সুন্দর এসছে মশলার। তো এখানে মশলা থেকে তেল ছেড়ে দিয়েছি, আমার মশলাটা কষানো হয়ে গেছে। তো এর মধ্যে আমি এখন দিয়ে দেবো ভেজে রাখা আলু। তো আলু দিয়েই ভালোভাবে নাড়াচাড়া করে নেবো। তো আলু দিয়ে ভালোভাবে কষিয়ে নিয়েছি আমি। এরপর আমি একটু জল দিয়েছিলাম, সেটা তোমাদের সাথে দেখাতে পারিনি। আর এদিকে আমার আলুর দমটা রেডি হয়ে গেছে। এরপর তোমাদের দেখাচ্ছি আমি পোলাওটা কীভাবে বানাবো। তো পোলাওয়ের জন্য আমি এখানে নিয়েছি গোবিন্দভোগ চাল। আর সেই চালটা আমি ধুয়ে জল ঝরিয়ে রেখেছিলাম। আর দেখতেই পাচ্ছ চালে একটুও জল নেই। তো তারপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা, কাঁচা লঙ্কা বাটা, হলুদ গুঁড়ো, নুন আর দিয়ে দেবো ঘি। আর আমি এর মধ্যে একটু চিনি দিয়েছিলাম, তোমাদের সেটা দেখাইনি। তো তোমরা তোমাদের নিজেদের মতো মিষ্টি দিয়ে দেবে এখানে। আর তারপর আমি দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো। তো ভালোভাবে মাখিয়ে নিয়েছি। আর তোমরা চাইলে এখানে ফুড কালার ব্যবহার করতে পারো। আমি এখানে ফুড কালার ব্যবহার করিনি। আমি আরেকটু সামান্য হলুদ দিয়ে চালটা ভালোভাবে মেখে নিয়েছিলাম। তো তারপর কড়াইতে আমি ঘি দিয়ে দিয়েছি। ঘি দিয়ে এর মধ্যে আমি গোটা গরম মশলা, তেজপাতা দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে নিচ্ছি। তারপর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কাজু বাদাম আর কিশমিশটা। এটাও ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেবো চালটা। তো চালটা দিয়ে আমি 2-4 মিনিট ভেজে নেবো। তো এখানে তোমরা একটা জিনিস মনে রাখবে যে যত পরিমাণ তোমরা চাল নেবে তার ডবল জল দেবে। তো আমি এখানে নিয়েছিলাম 1 বাটি চাল, তো তার ডবল জল দিয়েছি। তো জলটা দিয়ে আমি ঢাকা দিয়ে দেবো। তো এখানে পোলাওটা রেডি হওয়ার পর আমি তোমাদের সাথে সেটা শেয়ার করতে পারিনি, একেবারে তোমার দাদা খাচ্ছে। তো তার থেকেই জেনে নাও খাবারটা যে খাচ্ছ, খাবারটা কেমন হয়েছে? দারুণ 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 হয়েছে। আর আলুর দমটা? দারুণ। তো তোমার দাদা রিভিউ দিয়ে দিয়েছে কেমন হয়েছে। আর যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা।